إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় বুঝি না। তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। চিন্তা করে দেখো না মানুষ
করো কিসের বাহাদুরি, চক্ষু যেদিন হবে বন্ধ, সবই রবে পড়ে, থাকবে না তোমার কোনো বাহাদুরি। বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না। এ দুনিয়ার সবই পর, কবর যে তার আসল ঘর। বলেন ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, সকল কবর যে তার আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তার আসল ঘর। কেমনে সেখান থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেখান থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া, আজান কানে শুনিয়া নামাজ পড়লাম, একটুখানি চিন্তা কর কবর হবে ঠিকানা, একটুখানি চিন্তা কর কবর হবে ঠিকানা, চিন্তা করে দেখো না কবর যে ঠিকানা, চিন্তা করে দেখো না এ দুনিয়ায় থাকা তো যাবে না। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই দিনের মজলিসে এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। সর্বপ্রথম সে রব সেই মনিবের দরবারে শুকর আদায় করিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্মীনারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদে কমিটির উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের সুনামধন্য সভাপতি সহকারে আজকের সুনামধন্য প্রধান বক্তা আমরা প্রত্যেকে যা চিনি হযরত মাওলানা মুহিউদ্দিন খান মুজাহিদি সাহেব, আল্লাহ তাবারক তাআলা তার হায়াতে তয়্যিবা সিয়াদে কুল্লে দান করুন সকলে আমিন। এবং আমার আগে আর অন্যান্য উলামায়ে কিরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার আগে আমাদের বাজার মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা মুকাররম সাহেব অনেক সুন্দর কথা বলেছেন। যদি যে কথাগুলো আমরা শুনেছি, যদি এই কথার উপরে বেশি না যা বলেছে তার থেকে যদি একটাও আমল করি, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি যথেষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না। কয় জায়গায়? কয় জায়গায়? এক জায়গা কোথায়? মসজিদের কাতারে। এক জায়গা মসজিদের কাতারে। দুই নম্বর জায়গা দ্বীনের কোন মজলিসে। আমাদের এখানে তো মনে হয় ফাঁকা নাই না, সব আটকানো। আমাদের এখানে ইনশাআল্লাহ কি নাই? ফাঁকা নাই, সবই কি আটকানো। একটু সামনে এগিয়ে বসি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানুষের কি আছে? কামিয়াব আছে। প্রত্যেকটা সুন্নতের ভিতর কি আছে? কামিয়াব আছে। তিন নাম্বার, আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রীর ভিতরে কি রাখা যাবে না? ফাঁকা রাখা যাবে না। যাই হোক দোস্ত বুজুর্গ, কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা যদি তৌফিক দান করেন এর ভিতরেই কথা বলার জন্য চেষ্টা করব। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله। রব্বুল আলামিন যতটুকু তৌফিক দেন ততটুকু কথা বলার জন্য চেষ্টা করব। আমি হাজার চেষ্টা করলেও যদি আল্লাহ আমাকে তৌফিক না দেয় আমি কখনো সম্ভব
হবে বলেন? কখনোই কি সম্ভব হবে? তো যেহেতু আমরা একটা কোরআন মজলিস এসেছি, হযরত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাড়ি? সিলেটে। কোথায়? এই হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, তার বিরুদ্ধে কে ছিল? গৌর গোবিন্দ। কে ছিল? গৌর গোবিন্দ। এইবার গৌর গোবিন্দকে বলা হয়েছিল, গৌর গোবিন্দ বলছিল তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। কি করব? কথা শুনবেন, যুদ্ধ করবে কার সাথে? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি রাতের গভীর রাতে ডাক দিয়া বলেন, আল্লাহ, গৌর গোবিন্দের অনেক সৈন্য আছে, অনেক লোক আছে, আমি শাহজালালের কোনো লোক নাই, কোনো সৈন্য নাই, কোনো কিছু নাই। আমি যদি তার সঙ্গে যুদ্ধ করি, আমি কোনোদিন যুদ্ধ জিততে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইলেন, ও শাহজালাল, আগামীকাল ফজরের নামাজের সময় তুমি নামাজের পরে মানুষকে ডাক দেয়া বলবা, তিনটা জিনিস যেই ছেলের ভিতরে আছে, ওই ছেলে তার ওই ইসে গিয়ে আজান দেবে, গৌর গোবিন্দের মসনদের সামনে গিয়ে আজান দেবে। আল্লাহু আকবার ধ্বনি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মসনদটাকে কি করে দেবে? মিটাইয়া দিবে, ধ্বংস করে দেবে। তিনটা গুণ কি? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখানোর পরে সকালবেলা ফজরের নামাজের পরে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মুসল্লিয়ানে কিরামের দিকে তাকায় বলেন, এখানে এমন যুবক আছো যেই যুবক জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দাও নাই, কেহই দাঁড়ায় না। বলতেছেন আরেকটা গুণ, এমন কোন যুবক আছে যেই যুবক তার যৌবন বয়স হওয়ার পরে সে কোনোদিন জিনা করে নাই। এমন কোন যুবক আছে যেই যুবক তার জীবন বয়সে, তার যৌবন বয়সে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দাও নাই। হঠাৎ করে একটা যুবক মসজিদের ভিতরে দাঁড়ায় গেল আর ডাক দিয়া বললেন, হুজুর, আমি ভেবেছিলাম আমার এই গোপন আমলের কথা আল্লাহ ছাড়া আমি কারোর কাছে বলব না। তো যেহেতু আপনি আমাকে বলেছেন, এর জন্য আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না গো হুজুর। আপনি আমাকে যাই অর্ডার করবেন আমি আপনার অর্ডার শুনবো। কি অর্ডার করব বলেন? হযরত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, ওই বেঈমানের বাচ্চা গৌর গোবিন্দর মসনদের সামনে গিয়ে তোমার আজান দিতে হবে। এইবার যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, যেহেতু আপনি আমার গোপন আমলের কথা জেনেছেন, এমনি এমনি জানেন না, ইসলামকে কায়েম করার জন্য, দিনকে কায়েম করার জন্য গৌর গোবিন্দের মসনদে গিয়ে আমি আজান দেবো, যদি আমাকে হত্যা করে ফেলে তারপর আমার কোনো আফসোস নাই। কারণ আমাকে যদিও হত্যা করে, যেহেতু আমি আল্লাহর দ্বীন কায়েম করতে যাচ্ছি, সেহেতু আমি মরতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ মসনদের সামনে গিয়ে শুরু করে দিল আযান। প্রথম শুরু করে দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দেওয়া শুরু। আযান শেষ হইতে হইতে গৌর গোবিন্দর মসনদটা মাটির ভিতরে দাবিত হওয়া শুরু হয়ে গেল, ভেঙ্গে তছনছ, মসনদটা ভেঙ্গে তছনছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের অস্ত্র শস্ত্রের দরকার নাই। মুসলমান পৃথিবীতে এমন একটা জাতি, তার ইমানের বদৌলতে, ইমান দিয়া তাকবীর দিয়া হাজার হাজার কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন মানুষ তাকবীর ভুলে গেছে, জবান দিয়ে শুধু গালি বের হয়। আমাদের যুব সমাজের যে অবস্থা, যে পরিস্থিতি, এই যুব সমাজের মানুষরা, এরা দেখবেন 24টা ঘন্টা তাদের মুখে গালি ছাড়া কথা নাই। বলেন ঠিক কিনা? আবার যদি বলা যায় আমাদের মুসলমান, তোমার বাপের নাম কি? বলা বাপের নাম হলো হে মুসলমান। মুসলমানের তাকবীর এমন তাকবীর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক তাকবীরে আবু জেহেলের মসনদ পর্যন্ত কেঁপে উঠেছিল।
ওমরের একটা তাকবীরে আবু জেহেলের মসনদ উদ্বাস সাহেবার মতো মানুষদের মসনদ পর্যন্ত কি হয়েছে, মিটাইয়া দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? অর্থাৎ মুসলমানরা তাকবীর দেয় না, এখন কি দেয় না? তাকবীর দেয় না। মুসলমানদের তাকবীরে কিন্তু অনেক পাওয়ার। বলেন ঠিক কিনা? আসুন তো আমরা একবার তাকবীর দেই, দেখে আমাদের পাওয়ার কতটুকু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়েছে না কে খুশি হয়েছে? এই মুসলমানের ভিতরে একটা জাতি আছে, তাকবীর দিলে তাদের গায়ে চুলকায়। বলেন ঠিক কিনা? এই মুসলমানের ভিতরে একটা জাতি আছে, কোরআনের কথা বললে তার কলিজার ভিতরে চুলকায়। এরা টুপিওয়ালা দেখলে তার মাথায় চুলকানি ওঠে। ভাই, তোমার যত চুলকানি ওঠো, মানুষের গায়ে চুলকানি, এখন চুলকানি হয়েছে না মানুষের গায়ে, গ্যাটোজিমাও কাজ হইতেছে না, অ্যান্টিবায়োটিকও কাজ হইতেছে না, এরা চুলকানির কোনো কি নাই, ওষুধ নাই। মানুষ যখন কাফের মুশরিকদের দালাল হয়ে যায়, তারা যখন কাফের মুশরিকদের কাছে বিক্রি হয়ে যায়, তখন মুসলমানের তাকবীর, কোরআনের কথা, হাদিসের কথা তাদের কাছে আর কখনো ভালো লাগে। এটা কার কথা? আমার কথা না কার কথা? আল্লাহর কথা। কার কথা? এইবারটা শুনুন আল্লাহ কি বলছেন সূরা আনফাল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা শুনবে, যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে। একটা কি সৃষ্টি হবে? ভয় সৃষ্টি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, তখন তাদের অন্তরের ভিতরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে যদি আপনার ভিতরে মজা লাগে, কোরআন শুনলে যদি আপনার ভিতরে পরকালের কথা মনে পড়ে, কোরআন শুনলে যদি আপনার ভিতরে ঈমানি জজবা আসে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে, আর এই কোরআনে কারীমের দ্বারা আপনি সফল হবেন। বলেন ঠিক কিনা? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা দুনিয়াতে রবের উপরে সব কিছু ছেড়ে দেয়, রবের উপরে তাওয়াক্কুল করে। তার মানে এক নম্বর ইন্নামাল মুমিনুন, ঈমান হওয়ার প্রথম গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আল্লাহকে স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের ভিতরে ভয় আসবে। বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় আসতো, চোর যখন চুরি করতে যায়, আল্লাহ যখন ধরা পড়ার জায়গায় চলে যায়, আল্লাহরে বেশি ডাকে না কম ডাকে? আচ্ছা বলেন তো, ও যে ডাকা ডাকতেছে, এটা কি অন্তর থেকে ডাকতেছে? অর্থাৎ এই ডাকে কিন্তু তার অন্তরে কোনো কাজ হবে না। অর্থাৎ ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, জিকিরের কথা করা হয়, হাদিসের কথা বলা হয়, বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহকে যদি কেউ গালি দেয়, ও মুসলমান, তুমি মুসলমান দাবি করার বিশ্বনবীকে যারা গালি দেয়, তাদের পক্ষ নিয়ে কথা বলো, তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ী, এই কোরআনের আয়াত অনুযায়ী তুমি মুসলমান হিসাবে কখনো গণ্য হওয়া সম্ভব না। কারণ পৃথিবীতে নবীকে যে গালি দিবে, সে যেই শ্রেণীর লোক হোক, যেই দলের লোক হোক, কোরআনকে যে গালি দিবে, আল্লাহকে যে গালি দিবে, সে যেই শ্রেণীর লোক হোক, যেই দলের লোক হোক, আমি হয়তো আমার দলকে মানতে পারি, কিন্তু আমার আল্লাহ বাদ দেয়া কিন্তু আমার দুনিয়ার দল বড়। আল্লাহ বাদ দেয়া কি দুনিয়ার দল বড়? বরং আমার আল্লাহ বড়। যেখানে আমার আল্লাহর বিরুদ্ধে জীবন যাপন চলবে, আমার বিরুদ্ধে নাস্তিক রামার কামেরা কথা বলবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, মনে রাখতে হবে, যদি মুসলমানের অন্তঃকরণের ভিতরে একটু কষ্ট না লাগে, আর সে যদি বলে আমি ঈমানদার, আমি নবীর জন্য জীবন দিয়ে দেব, ও মুসলমান মনে রাখবা, তোমার এই ঈমানদারের দাবিদারে কোনোদিনও তুমি জীবনে কিছু করতে পারবা না। আপনারা যদি ইতিহাস শোনেন, ভারতের আইমউদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি ছিল।
কি ছিল? কাঠ মিস্ত্রি ছিল। তো এই কাঠ মিস্ত্রি তিনি সারাদিন কাঠের কাজ করেন, রাজমিস্ত্রি কাঠের কাজ করেন, কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি দুইটা কাজে তিনি করেন। তখনকার জামানায় সবচেয়ে বড় একজন ভারতের পণ্ডিত ছিল, তার নাম ছিল ভোলানাথ। এই ভোলানাথ বিশ্ব নবীর নামে একটা বই লিখলেন, তার নাম ছিল রঙ্গিলা রাসূল। কি ছিল? রঙ্গিলা রাসূল। বিশ্ব নবীকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা বলেছেন। তখনকার জামানার যে আবু বকর নামের যে মসজিদ, দিল্লি মসজিদের যে ইমাম সাহেব ছিলেন, ওই মসজিদের ইমাম সাহেব বলেছেন, এই শয়তান, এই বদমাইশ ভোলানাথ যে বিশ্ব নবীর নামে যে কিতাব লিখেছেন, যে বই লিখেছেন, যদি তাকে কেউ হত্যা করতে পারে, আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। কারণ কারণ হলো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি কথা বলেছে, তার চরিত্রের ভিতরে দাগ দিয়েছে, তার চরিত্র নিয়ে কথা বলেছেন। এইবার ওই রাজমিস্ত্রির যুবক তিনি খুঁজতে খুঁজতে ওই ভোলানাথের সামনে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর বলতেছেন, তোমার নাম কি? ভোলানাথ বলতেছে হ্যাঁ। বলছে, রঙ্গিলা রাসূল নামে যে বইটা লিখেছেন, এই বইটা কে লিখেছে? বলছে, আমি লিখেছি। এই কথা বলতে দেরি, কিন্তু সে তার গায়ের ভিতরে চাকু দিয়ে আঘাত করতে দেরি নাই। ভোলানাথ কিছুক্ষণ পরে মারা গেল। যেহেতু সে একজন ভারতের বুদ্ধিজীবীকে হত্যা করেছে, যার কারণে তার ডাইরেক্ট ফাঁসি, আর কোনো কথা নাই। এই আলিমউদ্দিনকে যখন ফাঁসির কাঠ গড়ায় নিয়ে যাবে, সমস্ত উকিলরা তার পাশে দাঁড়া, বলতেছে, আলিমউদ্দিন তোমাকে বাঁচাইতে পারবো, বাঁচানোর একটা রাস্তা খোলা আছে, তুমি শুধু এই কথাটা বলবা, আমি যখন ভোলানাথকে হত্যা করেছিলাম, শুধু এই কথাটা বলবা, আমার সেন্স ঠিক ছিল না, আমার মাথার সমস্যা আছে, তুমি শুধু এই কথাটা বলবে। আলিমউদ্দিন বলে, উকিল, আমি হয়তোবা একটা মিথ্যা কথা বলে হয়তোবা দুনিয়ার জেল থেকে বেঁচে যেতে পারি, ফাঁসি থেকে বেঁচে যেতে পারি, কিন্তু ও যে আমার রাসূলকে গালি দিয়েছেন, আমি সেই মহব্বত নিয়ে আমি রাসূলের একজন দুশমনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সেখানে গেছি। তোমরা, আমি যা চোখে দেখতে পাই তা তোমরা চোখে দেখতে পাও না। আমাকে আমার নবী ডাক দেবরের আলিমউদ্দিন, তোর ফাঁসি হতে দেরি হবে, কিন্তু আমি নবীর সঙ্গে মোলাকাত হতে তোর দেরি হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে যে শিক্ষার বিষয়টা আমরা এনেছিলাম, যারা কোরআন নিয়ে কটূক্তি করে, হাদিস নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলে, এ মুসলমান, আপনি নামাজ পড়বেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে আপনাকে কোনো বাধা দিব না। আপনি আপনার স্ত্রীর পর্দা করেন না, সেটাও আপনার ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে আপনাকে কোনো জোরাজুরি করব না। কিন্তু আপনি নামাজ যদি না পড়েন, যদি আপনি কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবীকে নিয়ে যদি উল্টা পাল্টা কথা বলেন, আপনি মানবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে, কোরআন নিয়ে উল্টা পাল্টা কথা বলার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, তখন মুমিন যারা হবে তাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ওয়াইলা কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনে কারীম পড়া হয়, তখন তাদের অন্তরের ভিতরে আল্লাহর রহমত সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কথা বলেন, কথা বলেন, কি সৃষ্টি হয়? আল্লাহর রহমত সৃষ্টি হয়। এবং আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের দ্বিতীয় গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে যারা নামাজ আদায় করবে, ঈমানদারদের দ্বিতীয় গুণ থাকবে, তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে? ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছেন, এই রিজিকের মধ্য দিয়ে আল্লাহর রাস্তায় দান করবে, এই রিজিকের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকবে। বলেন ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গের সবচেয়ে বড় বিষয় যেটা, দেখেন, আমি আপনার এলাকার সন্তান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেন না যতক্ষণ পর্যন্ত সে হেদায়েতের চেষ্টা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু তালেব একটা দুইটা দিন থাকে নাই, অনেক দিন ছিল, কিন্তু সে ঈমান আনতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন না,
কিন্তু আল্লাহ তাবারক তাআলা তার মর্যাদা এত বাড়াইছেন, মসজিদের নববীতে আযান না দিলে আল্লাহ তাআলা সকালে বাড়াইতেন না। তার মানে পৃথিবীতে ওয়াজ, নসিহত, কোরআন এটা দিয়ে মানুষের হেদায়েত আসে, কিন্তু ওই ভিতরে হেদায়েত নেওয়ার মতো যোগ্যতা থাকা লাগে। মদের পাত্র থেকে কোনোদিন দুধ বের করা সম্ভব? দুধের পাত্র থেকে কোনোদিন মদ বের করা সম্ভব? আপনি যদি ইচ্ছা না করেন যে আমি নামাজ পড়বো না, আপনাকে হাতে ধরে কেউ মসজিদে আনতে পারবে? আপনি যদি কোরআন শোনার ভিতরে পড়ে নিজের অন্তরে যদি মজা না লাগে, আপনি বিশ্বাস করেন আপনি ঈমান আছে, ঠিক আছে, যে ঈমান আপনাকে দোকান থেকে মসজিদে আনতে পারে নাই, সেই ঈমান আপনাকে কখনো কি কিয়ামতের মাঠে জান্নাতে নেওয়া সম্ভব হবে না। যাই হোক, আমাদের প্রধান বক্তা চলে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। খোদা ইদান সাউন্ড দেন। না না, বসো না।